আমরা বর্তমানে সবথেকে ভালো সময়ে বেঁচে আছি। আজ সমস্ত রকমের ইনফরমেশন, নলেজ আমাদের হাতের মধ্যেই আছে। আমাদের কাছে বর্তমানে এমন কোনো অজুহাত থাকা উচিত নয় যে আমরা আমাদের ড্রিম লাইফ ডিজাইন করতে পারবো না। কিন্তু তারপরেও আজকের এই সময়ে মানুষের মধ্যে একটা জিনিস মিসিং আছে, আর সেটা হলো ফোকাস, কনসেন্ট্রেশন। আপনার জীবনে মানি, ফেম, সাকসেস এই সব কিছু অর্জন করার জন্য আপনার কাছে ফোকাস থাকাটা অনেক বেশি প্রয়োজন। আর আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ফোকাস, ফ্লো, মোমেন্টাম এবং ডিপ ওয়ার্ক সম্পর্কে। যদি আপনি ফোকাস না করতে পারেন তাহলে কিছুই করতে পারবেন না। আমাদের ব্রেন আজ একটা বানরের মতো হয়ে গেছে, যে সব সময় এদিকে ওদিকে ছুটে বেড়ায়, একটি জায়গায় স্থির থাকতে চায় না। আর এভাবেই আমাদের সমস্ত সময় পার হয়ে যায়। স্বামী বিবেকানন্দজি বলেন, একটি গ্রেট, সাকসেসফুল এবং একটি অ্যাভারেজ মানুষের মধ্যে পার্থক্য হলো কেবলমাত্র এই ফোকাসের। স্বামীজি বলেন, ফ্যাক্ট, নলেজ, ইনফরমেশন এগুলো হলো খুবই ছোটোখাটো জিনিস, আসল খেলাটা হলো ফোকাসের। যে মানুষ এই ফোকাস এবং কনসেন্ট্রেশনকে মাস্টার করে নেবে সে তার জীবনে যে কোনো কিছু অর্জন করতে পারবে। আগামী 6 মাসের জন্য আপনি একটি রুটিন তৈরি করুন, আর আগামী 6 মাস পর্যন্ত ওই বোরিং রুটিনটাকে আপনি ফলো করুন। আপনার মোবাইলের সমস্ত ফালতু অ্যাপ্লিকেশন ডিলিট করে দিন, ফালতু নম্বরগুলোকে ব্লক করে দিন, ফালতু মানুষগুলোকে আপনার জীবন থেকে দূর করে দিন। আপনি আপনার বডি, আপনার মাইন্ডের উপরে কাজ করুন। সকালে দ্রুত ঘুম থেকে উঠুন, কারণ সকালে দ্রুত ঘুম থেকে উঠলে এটা বোঝা যায় যে আপনি কতটা সিরিয়াস আপনার জীবন পরিবর্তন করার জন্য। হেলদি খাবার খান, ওয়ার্কআউট করুন, মেডিটেশন করুন, বই পড়ুন, নিজের থট লেখা শুরু করুন। আমাদের কাছে কেবল একটিই জীবন আছে, তাই যা কিছু করতে হবে এখনই করতে হবে। আগামী 6 মাস পর্যন্ত মানুষের অ্যাডভাইস থেকে নিজেকে দূরে রাখুন, কারণ ওই মানুষগুলোর মধ্যে 99% মানুষ নিজেও জানে না তাদের জীবনে কি চলছে। এই 6 মাসের মধ্যে আপনি একটি নতুন স্কিল শিখুন, মেন্টালি নিজেকে স্ট্রং তৈরি করুন, আপনার মাইন্ডসেটের উপরে কাজ করুন। যখন আপনি 100% ফোকাস হয়ে যাবেন আপনার লক্ষ্যের উপরে, তখন রেজাল্ট পাওয়াটা শুরু হয়ে যাবে। আর এই 6 মাসে আপনি একটি ডিফারেন্ট জায়গাতে পৌঁছে যাবেন। আপনার কম্পিটিশনটা অন্য কারোর সঙ্গে নয়, আপনার ফাইটটা হলো আপনার ডিস্ট্রাকশনের সঙ্গে, আপনার অজুহাতের সঙ্গে। আপনি নিজের মধ্যে ক্লিয়ারিটি নিয়ে আসুন যে আমাকে কি করতে হবে, আমাকে কোথায় যেতে হবে। এই বয়সে আপনি লং টাইমের কথা চিন্তা করা শুরু করে দিন। আমরা আর সময় নষ্ট করতে পারি না। আপনি ওই সমস্ত কিছুর উপরে কাজ করুন যেগুলো লং টাইমে আপনার কাজে আসবে, যেমন আপনার হেলথ, কনফিডেন্স, ডিসিপ্লিন, ফোকাস, কনসেন্ট্রেশন, নলেজ, মানি, পাওয়ার, নেটওয়ার্ক। আপনার জীবনে পার্মানেন্ট খুশির জন্য টেম্পোরারি খুশিগুলোকে ছেড়ে দিতে হবে, যেমন পার্টি করা, ট্রাভেল করা, ফাংশনে যাওয়া, সোশ্যাল মিডিয়া। মনে রাখবেন, কেবল একটি জিনিস দাঁড়িয়ে আছে আপনার এবং আপনার স্বপ্নের মাঝে, আর সেটা হলো ফোকাস। আপনাকে কেবল অর্জুনের মতো ফোকাস করতে হবে। আপনার চারপাশে কি হচ্ছে সেই সব কিছু যেন আপনি দেখতে না পান, মানুষ আপনাকে কি বলছে সেই সব কিছু যেন আপনি শুনতে না পান। আপনাকে কেবল আপনার লক্ষ্যের উপরে ফোকাস করতে হবে। তাই আপনি এখন নিজেকে বলুন অথবা লিখুন যে 2025 সালের যে কয়েকটা মাস বাকি আছে এই সময়টা আমি কেবল আমার লক্ষ্যের উপরে লাগিয়ে দেব। আজ এই মডার্ন ওয়ার্ল্ডের সব থেকে পাওয়ারফুল স্কিল যেটা আপনি শিখতে পারেন সেটা হলো এই ফোকাস। যদি আপনি আপনার কাজের উপরে ফোকাস না করেন তাহলে ওই কাজটা কখনোই সম্পূর্ণ হবে না। যদি আপনি আপনার বিজনেসের উপরে ফোকাস না করেন তাহলে ওই বিজনেস কখনোই বড় হবে না, আপনি পিছনেই পড়ে থাকবেন। যদি আপনি আপনার লাইফের উপরে ফোকাস না করেন তাহলে সেটা কখনোই ইমপ্রুভ হবে না। এই পৃথিবীর ডিস্ট্রাকশনে পরিপূর্ণ, আর এখানে আপনাকে কেউ এটা বলবে না যে ফোকাস কত বেশি ইম্পর্টেন্ট। আপনার 1 বছরের ডিপ ফোকাস আপনার সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে। কিন্তু আপনি আপনার ওই কাজগুলোকে পরে করব বলে রেখে দিচ্ছেন, যে কাজগুলো সম্পর্কে আপনি জানেন যে এই কাজগুলো এখনই করা প্রয়োজন। আপনি আপনার জীবনে যে ম্যাজিকটা খুঁজছেন সেই ম্যাজিকটা ওই কাজের মধ্যেই লুকিয়ে আছে, যে কাজটাকে আপনি প্রতিদিন অ্যাভয়েড করছেন। চলুন আগে বোঝার চেষ্টা করি ফোকাস জিনিসটা কি, ফ্লো কি, তারপরে জানবো এতে মাস্টার কিভাবে হতে হবে। ফোকাস অর্থাৎ নিজের সম্পূর্ণ মনোযোগটা কোনো একটি টাস্কের উপরে লাগানো, এটাকেই বলা হয় ফোকাস। নিজের মনোযোগকে কন্ট্রোল করা, নিজের উইল পাওয়ারকে একটি টাস্কের উপরে লাগানো, এটাকেই বলা হয় ফোকাস। আপনি আপনার 100% মনোযোগের মধ্যে থেকে কত পার্সেন্ট মনোযোগ একটি টাস্কের উপরে লাগাতে পারবেন সেটা থেকেই বোঝা যাবে আপনার ফোকাস কোন লেভেলের। আর ফ্লো কাকে বলা হয় আর এটা কিভাবে কাজ করে, যখন আপনার 100-র মধ্যে 80 থেকে 90% মনোযোগ কোনো একটি টাস্কের উপরে থাকবে তখন বলা হবে যে আপনি ফোকাসড হয়ে গেছেন। আর যখন আপনি আপনার ওই ফোকাস মেনটেন রাখবেন তখন ধীরে ধীরে আপনি ওই কাজের মধ্যে ডুবে যাবেন, আর আপনি তখন ফ্লো স্টেটের মধ্যে এন্টার করবেন। ফ্লো হলো সেই স্টেট
যেখানে সম্পূর্ণরূপে আপনি আপনার কাজের মধ্যে ডুবে যান, যেখানে প্রেজেন্ট অ্যাকশন ছাড়া অন্য কোনো কিছু গুরুত্ব রাখে না। যখন আপনি ফ্লোতে এন্টার করেন তখন আপনার ভিতরে লুকিয়ে থাকা সমস্ত কোয়ালিটি বাইরে বেরিয়ে আসা শুরু হয়ে যায়, আর আপনি তখন আপনার 100% দিতে পারবেন। আর আপনার তখন মনে হবে যে সব কিছু অটোমেটিক হয়ে যাচ্ছে, আপনার কাজের কোয়ালিটি বেড়ে যাবে। যখন আপনি চিন্তা করবেন তখন অনেক ভালো আইডিয়া আপনার ব্রেনে আসবে। আর এই অ্যাবিলিটি সবসময় আপনার মধ্যে থাকবে না, এটা ততদিন পর্যন্ত আপনার মধ্যে থাকবে যতদিন পর্যন্ত আপনি ওই ফ্লোতে থাকবেন। আপনাকে কেবল এটা মনে রাখতে হবে, যখন আপনি ফোকাসের হাইয়েস্ট লেভেল পর্যন্ত পৌঁছে যাবেন তখন আপনি ফ্লোতে চলে যাবেন আর আপনার সমস্ত অ্যাবিলিটি বাইরে বেরিয়ে আসবে। কিন্তু যখনই কোনো নেগেটিভ চিন্তা আপনার ব্রেনে প্রবেশ করবে তখন আপনার ফোকাস নষ্ট হয়ে যাবে, আপনার ফ্লোটা ভেঙে যাবে। আর এখন প্রশ্ন হলো, আপনার ফোকাস লেভেলকে ইমপ্রুভ কিভাবে করবেন? এমন ফোকাস যে আপনি কেবল একটি টাস্কের উপরে নয়, বরং আপনার যখন ইচ্ছে এবং যেখানে খুশি আপনি আপনার মনোযোগ দিতে পারবেন। ফোকাস বাইরে থেকে আসে না, এটা আমাদের ভিতরে আগে থেকেই থাকে। কেবল আপনাকে সিম্পল কিছু বিষয়ের উপরে খেয়াল রাখতে হবে, আর এটা খুব একটা কঠিন নয়। মাত্র 30 দিনের মধ্যে আপনি আপনার ফোকাসকে টপ লেভেলে নিয়ে যেতে পারবেন। পয়েন্ট নাম্বার 1, আপনি আপনার কাজকে এনজয় করা শুরু করুন। আপনি আপনার কাজের মধ্যে মজা খুঁজে বার করুন। ফোকাস করার জন্য, ফ্লোতে যাবার জন্য আপনাকে আপনার কাজকে এনজয় করতে হবে, আপনাকে আপনার কাজের মধ্যে মজা খুঁজে বার করতে হবে। আর আপনি আপনার কাজকে তখনই এনজয় করতে পারবেন যখন আপনি কোনো রকমের এক্সপেকটেশন ছাড়াই আপনার ওই কাজটা করবেন, কোনো রকমের রেজাল্টের চিন্তা না করে। কারণ যখন আপনি রেজাল্টের চিন্তা করবেন তখন আপনি অনেক বেশি প্রেশার ফিল করবেন, অনেক বেশি ওভার থিঙ্কিং করবেন, আর এই চক্করে আপনি কখনোই ফোকাস করতে পারবেন না। পয়েন্ট নাম্বার 2, আপনি আপনার মনোযোগকে ভেবেচিন্তে খরচ করুন। আজকের সময়ে আপনার অ্যাটেনশন হলো সব থেকে এক্সপেন্সিভ একটা জিনিস, তাই এটাকে খুব ভেবেচিন্তে খরচ করতে হবে। আমি মানুষদেরকে দেখেছি তারা ঘন্টার পর ঘন্টা ওয়েব সিরিজ দেখে, ঘন্টার পর ঘন্টা মোবাইলে স্ক্রল করে, ঘন্টার পর ঘন্টা চ্যাটিং, ফোন কল, গেমিং, এই সমস্ত কিছু করে, সেটাও প্রতিদিন। আজ সবাই মজা করতে চায়, কিন্তু এখন আপনার মেন কাজ হলো আপনার লক্ষ্য, কিন্তু আপনি তার উপরে কোনো মনোযোগ দিচ্ছেন না। যখন আপনি সমস্ত ফালতু জিনিসগুলোর উপরে আপনার মনোযোগ, আপনার ফোকাস নষ্ট করে দেবেন, তখন আপনার গোল কিভাবে পূর্ণ হবে? আপনার গোল পূর্ণ করার জন্য আপনার কাছে ফোকাস বেঁচে থাকবে না, আপনার ব্রেন ক্লান্ত হয়ে যাবে। আপনি আপনার মনোযোগটা ফালতু জিনিসে নষ্ট করবেন না। ঘন্টার পর ঘন্টা মানুষের কথা শোনা, তাদের সঙ্গে কথা বলা বন্ধ করুন। অন্য মানুষের জীবনে মনোযোগ দেওয়াটা বন্ধ করুন। প্রতিটা ওয়েব সিরিজ দেখা, তার সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করা, ঘন্টার পর ঘন্টা গেম খেলা, শর্টস ভিডিও দেখা, এই সব কিছু আপনার মনোযোগ শেষ করে দিচ্ছে। আপনার আর সময়ের প্রয়োজন নেই, আপনার প্রয়োজন হলো কেবলমাত্র ফোকাসের। আপনার প্রয়োজন হলো আপনার লক্ষ্যের উপরে মনোযোগ দেবার। আপনি কেবল নিজের জন্য একটি গোল সেট করুন আর তার উপরে প্রতিদিন পরিশ্রম করুন। আপনি আপনার ফ্লোকে ব্রেক হতে দেবেন না। পয়েন্ট নাম্বার 3, আপনার মোবাইল ফোনের সমস্ত নোটিফিকেশন বন্ধ করে দিন। আপনার ফোনের প্রতিটা নোটিফিকেশন আপনার ফোকাসকে নষ্ট করে। ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, এই সব কিছুর নোটিফিকেশন বন্ধ করে দিন। আপনি ফোকাসড হয়ে আছেন, ফ্লোতে আছেন, আর তখন যখনই মেসেজ আসবে অথবা নোটিফিকেশন আসবে তখন আপনার ফোকাস ব্রেক হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 4, মাল্টিটাস্কিং করবেন না আর মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন। যেমন আপনি এখন এই ভিডিওটা দেখছেন, তাহলে আপনি এই ভিডিওর উপরেই আপনার সম্পূর্ণ মনোযোগটা দিন। কমেন্ট বক্সে যাওয়ার কোনো দরকার নেই। খাবার তৈরি করার সময় কেবল খাবার তৈরি করার দিকে মনোযোগ দিন, সাথে সাথে মোবাইল চালাবেন না। যখন পড়তে বসবেন তখন পড়াটাকেই এনজয় করুন, ওই সময় অন্য কোনো কিছু চিন্তা করবেন না। একটি সময়ে কেবল একটিই কাজ করুন, মাল্টিটাস্কিং করা বন্ধ করুন, আর এটাকে আপনি মাইন্ডফুলনেসের সঙ্গে যুক্ত করতে পারেন। অর্থাৎ বর্তমান সময়ে বাঁচুন, যে জিনিসটা আপনি করছেন সেটাকে এনজয় করুন। যেমন স্নান করার সময় আপনার সম্পূর্ণ মনোযোগটা স্নান করার উপরেই রাখুন। খাবার খাওয়ার সময় কেবলমাত্র খাবারের উপরেই মনোযোগ দিন। যখন আপনি হাঁটবেন তখন কেবল হাঁটার উপরেই মনোযোগ দিন, তখন মোবাইল ব্যবহার করবেন না। এটা হলো একটি প্র্যাকটিস, নিজের মনোযোগকে একটি জায়গাতে লাগানোর। অর্থাৎ যতটা সম্ভব একটি সময়ে একটি টাস্কের উপরে আপনার মনোযোগ লাগান, একসঙ্গে দুটো কাজ করবেন না। এছাড়া আপনি অন্য কোনো বিষয় নিয়ে যখন চিন্তা করবেন, আপনি ফিজিক্যালি একটি জায়গাতে থাকেন আর মেন্টালি অন্য কোথাও থাকেন, এমনটা কিভাবে চলবে? যেমন যদি আপনি ওয়ার্কআউট করেন, যোগা করেন, তাহলে আপনার সম্পূর্ণ মনোযোগটা আপনার শরীরের উপরে লাগান, ওই প্রসেসটাকে এনজয় করুন। যখন আপনি এই সব কিছু ফলো করবেন তখন আপনার ফোকাস অটোমেটিক বাড়বে, আর তখন আপনি যেটাই করতে যাবেন অটোমেটিক আপনার সম্পূর্ণ মনোযোগটা ওই কাজের উপরে চলে আসবে। পয়েন্ট নাম্বার 5, মেডিটেশন। মেডিটেশনে আপনাকে আপনার নিঃশ্বাসের উপরে মনোযোগ দিতে হবে, আর যখন আপনি আপনার নিঃশ্বাসের উপরে মনোযোগ দেবেন তখন আপনার মন শান্ত হয়ে যাবে। তাই প্রতিদিন 5 থেকে 25 মিনিট পর্যন্ত আপনি বসুন আর মেডিটেশন করুন।
মেডিটেশনের মাধ্যমে আপনার একাগ্র শক্তি বাড়বে, আপনি একটি টাস্কের উপরে মনোযোগ দিতে পারবেন। পয়েন্ট নাম্বার 6, ওয়ার্কআউট রানিং। আমাদের বডি তৈরি হয়েছে মুভ হবার জন্য, তাই যখন আমাদের বডি মুভ হয় তখন আমাদের ব্রেন অনেক ভালো অনুভব করে। প্রতিদিনের রানিং এক্সারসাইজ করার কারণে আমাদের মেমোরির উপরে প্রভাব পড়ে। ওয়ার্কআউটের মাধ্যমে আমাদের বডি ফিট থাকে, এনার্জেটিক থাকে, আমাদের ব্রেন ফোকাসড এবং শার্প হয়ে যায়। আপনি কেবল এই সিম্পল স্টেপগুলোর খেয়াল রাখুন, তাহলে মাত্র 30 দিনের মধ্যে আপনি পার্থক্য দেখতে পাবেন। আজ মানুষের ফোকাস নষ্ট হয়ে গেছে। আজ মানুষ বুঝতেই পারে না তাকে কি করতে হবে। আজ সিম্পল জিনিসও মানুষ বুঝতে পারে না। সবকিছু আমাদের চোখের সামনেই হয়, কিন্তু তারপরেও আমরা সেটা করতে পারি না। কেন? এর কারণ হলো আমাদের মধ্যে ফোকাসের অভাব আছে। তাই আপনি এই সিম্পল কাজগুলো করা শুরু করুন। আপনার কাছে সময়ের কোনো অভাব নেই, আপনার কাছে নলেজের অভাব নেই। আপনার কাছে যেটা অভাব আছে সেটা হলো এই ফোকাসের। তাই আগামী 6 মাস পর্যন্ত আপনি এই সব কিছু ফলো করুন। আপনি নিজের জন্য একটি হার্ড শিডিউল তৈরি করুন এবং নিজেকে পুশ করুন। যেমনটা আমি আপনাদের আগেই বললাম, ফোকাস বাইরের কোনো জিনিস নয়, বরং এটা আপনার ভিতরে আছে। আপনাকে কেবল ছোট ছোট কিছু বিষয়ের উপরে মনোযোগ দিতে হবে। তাহলে আগামী 6 মাসের মধ্যে আপনি সেই সব কিছু অর্জন করতে পারবেন যেটা অর্জন করতে মানুষের 10 বছর সময় লেগে যায়।